সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি থিম ডেভেলপমেন্টের আরেকটি ক্লাস নিয়ে আসছি। আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে মেনু তৈরি করা হয় এবং কিভাবে লোগো সেট আপ করা হয়। তো আমরা জানি যে মেনু অনেক রকমের আছে এবং অনেক জায়গায় মেনু সেট করতে হয়। যেমন আমরা মেইন মেনু হিসেবে টপে সেট করতে পারি উপরে, আরেকটা হতে পারে নিচে ফুটারের মধ্যে, ডানে হতে পারে, বামে মেনু হতে পারে। তবে টপের যে মেনুটা থাকে সেটাকে মেইন মেনু বলা হয়। তো এই মেনুটা সাধারণত অনেক আহ, বড় একটা মেনু হয় এবং এই মেনুতে অনেক সময় ড্রপ ডাউন মেনু থাকে, অর্থাৎ একটা মেনুতে হোভার করলে বা প্রেস করলে আরও মেনু আসে এবং ওই সাব মেনুতে ক্লিক করলে আরেকটা মেনু আসে। এরকম দুইটা তিনটা লেয়ারে মেনু থাকতে পারে, বিশাল মেনু থাকতে পারে। যাই হোক, আমরা এই ধরনের একটা মেনু ডিজাইন করব এবং পাশাপাশি আমরা আমাদের যে ইন্ডেক্স পেজটা আছে সেই পেজটার একটা সেকশনকে আমরা নিয়ে এই মেনু এবং লোগোকে সেট করব। তো আমরা তাহলে এখানে চিত্রে যেটা দেখা যাচ্ছে সেটাই মূলত আমরা করব। এটা হলো মেইন মেনু। এই মেনুর এইখানে আমরা যদি হোভার করি তাহলে আরেকটা মেনু আসবে। সেই মেনুর এই ৩ নাম্বারটাতে হোভার করলে আরেকটা মেনু আসবে। তো এরকম একটা মেনু আমরা করব। আর ডান পাশে একটি লোগো আমরা দিব। আমাদের যে কোনো ওয়েবসাইটে একটা লোগো থাকে, সেই লোগোটা আমরা সেট করব। তো তাহলে শুরু করি। আমি এখানে আগে থেকেই ইন্ডেক্স পেজে কোড করে রেখেছি। তো উপর থেকে দেখলে পরে আমরা গত ক্লাসে এইগুলো দেখিয়েছি, ল্যাঙ্গুয়েজ ডাইনামিক করা, তারপরে ক্যারেক্টার সেট ডাইনামিক করা, তারপরে আমরা দেখিয়েছি এই যে ডাব্লিউপি হেড, ডাব্লিউ ডাব্লিউপি ফোটার, এইগুলো দেখিয়েছি। তারপরে এখানে দেখিয়েছি বডি আন্ডারস্কোর ক্লাসের মাধ্যমে কিভাবে বডির জন্য ক্লাস ওয়ার্ডপ্রেস থেকে নেওয়া হয়, সেই কমান্ডটি কিভাবে দিতে হয়, সেগুলো কিভাবে কাজ করে দেখিয়েছি। তো আজকে আমরা যেহেতু আমরা মেনু এবং লোগো নিয়ে কাজ করব, এই মেনু এবং লোগো সাধারণত উপরের অংশে থাকে, অর্থাৎ উপরের অংশটা একটি পেজের হেড, সেই হেড অংশে থাকে। তো সেই হেডের জন্য আমরা একটা এরিয়া নিব। এখানে ডিপ নিয়েছি, আমরা ইচ্ছে করলে এটাকে আমরা হেডার হিসেবেও নিতে পারতাম। তো যাই হোক, আমরা ডিপ নিয়ে একটা ডিপের ভিতরে আমরা একটা কন্টেইনার নিয়েছি। তো কন্টেইনারটি হলো মূলত একটি বুটস্ট্র্যাপের ক্লাস, যে ক্লাসের একটা মিনিং আছে। যারা বুটস্ট্র্যাপ জানো তারা জানো যে কন্টেইনার মানে কি, এবং যারা বুটস্ট্র্যাপ জানো না তারা বুটস্ট্র্যাপটা শিখে নিবে। বুটস্ট্র্যাপ অত্যন্ত কাজে লাগে এবং ওয়ার্ডপ্রেসে সাধারণত যত ওয়েবসাইট আছে বেশিরভাগই রেসপন্সিভ করার জন্য এবং সহজেই সিএসএস ব্যবহার করে পেজ ডিজাইনের জন্য বুটস্ট্র্যাপ বেশি ব্যবহার হয় এবং এটা ডে বাই ডে অনেক আপডেট হচ্ছে এবং এটা অনেক বেশি কাস্টমাইজ করা যায় বর্তমানে। ভবিষ্যতে হয়তো আরও বেশি কাস্টমাইজেশন করা যাবে। তো বুটস্ট্র্যাপ না জানলে বুটস্ট্র্যাপটা জেনে নিয়ে খুবই সহজ। W3 স্কুলেও এটি রয়েছে, সেখান থেকেও স্টেপ বাই স্টেপ শেখা যায়। যাই হোক, আমরা যেহেতু একটি উপরে একটা পেজের উপরের অংশটুকুকে নিচ্ছি, সেই জন্য একটা রো মানে অবশ্যই দিতে হবে কন্টেনারের পরে, কারণ আমরা পেজগুলোকে উপর থেকে রো আকারে চিন্তা করব যে প্রথমে হেড অংশের জন্য একটা রো, তারপরে মেইন কন্টেইনারের জন্য একটা রো, তারপরে ফুটারের জন্য আরেকটা রো। তো এই জন্য আমরা এটা রো আকারে নিলাম। রো এর ভিতরেই মূলত দুইটা সেকশন থাকবে। একটা সেকশনে 9টা কলাম নেওয়া হবে, আরেকটা সেকশনে 3টা কলাম নেওয়া হবে, অর্থাৎ 9টা কলামের ভিতরে আমাদের মেইন মেনুটা হবে আর 3টা কলামের ভিতরে আমাদের লোগোটা থাকবে। তাহলে আমরা জানি বুটস্ট্র্যাপের নিয়ম অনুযায়ী আমাদের পেজগুলোকে 12টা কলামে ভাগ করা হয় এবং 12টা কলাম এর জন্য আমরা বিভিন্নভাবে 12টা কলামকে ব্যবহার করতে পারি। তো এখানে আমরা মেনুর জন্য 9টি কলাম এবং আমাদের লোগোর জন্য 3টি কলাম, এই যে কল MD6
3টি কলাম ব্যবহার করেছি। তো আমরা যদি তাহলে এখানে যে মেনুটা সেই মেনুটা আমরা চিত্রের মধ্যে দেখিয়েছি যে আমরা যখন একটা আনঅর্ডার লিস্টের লিস্ট নিয়ে চিন্তা করি, তখন দেখা যায় কি যে আনঅর্ডার লিস্টে কি থাকে। প্রাথমিকভাবে এখানে আমরা এই যে আনঅর্ডার লিস্ট মানে যেখানে কোনো অর্ডার থাকবে না, জাস্ট বুলেট থাকবে, বিভিন্ন শেপের বুলেট থাকবে। তো এখানে যেটা বোঝাচ্ছে সেটা হলো এটা হলো মেইন অংশ, মেইন মেনুটা। মেইন মেনুর যখন মিডিয়াতে আমরা হোভার করব তখন আরেকটা মেনু আসবে। সেই মেনুর আবার যখন 3 নাম্বার এলিমেন্টে আমরা হোভার করব তখন আরেকটা মেনু আসবে। এরকম 3টা লেয়ারের মেনু আমরা ডিজাইন করব। তো এই ডিজাইন করার জন্য এইভাবে যেভাবে মেনুটা আছে এটা তো মানে আসলে কি বলবো যে জাস্ট একটা লিস্ট আকারে আছে। তো আমরা তো একটা মেনু বানাবো যেটা দেখতে একেবারে খুবই সুন্দর এবং লাইভ মনে হবে। তো সেটা মানে কি এরকম এরকম মেনু হবে। তো এই মেনু এরকম করতে গেলে আমাদের লাগবে সিএসএস। তো এখন তাহলে আমরা সিএসএসটা নিয়ে একটু আলোচনা করি। তো আসলে সিএসএস ডিজাইন করতে প্রচুর টাইম লাগে। এটা আসলে স্বল্প সময় হয় না, বুঝতেও সময় লাগে, করতেও অনেক বেশি সময় লাগে। তো যাই হোক, কিছু জিনিস আছে আমরা মানে এগুলা কাজ করতে করতে আমাদের আইডিয়া হয়ে যায়। যেমন এখানে বডির জন্য আমরা ফন্ট ফ্যামিলি দিয়েছি, সরি, ফন্ট ফ্যামিলি দেওয়া লাগে যে পুরো বডির মধ্যে যতগুলা টেক্সট আছে সবগুলা টেক্সট কোন ফন্টে হবে সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। তারপরে H1 থেকে H6 পর্যন্ত ফন্ট ফ্যামিলি, বিশেষ করে যে প্রত্যেকটা প্রত্যেকটা অংশের বা প্রত্যেকটা কি বলে এটা মানে আর্টিকেলের একটা হেড থাকে, হেডের ফন্ট ফ্যামিলি কি হবে, তাদের মধ্যে লেখাগুলোর মধ্যে যে লাইন হাইট কত হবে, দুইটা লাইনের মধ্যে স্পেসিংটা 1.5 em দেওয়া হয়েছে। যাই হোক, ইমেজের ম্যাক্সিমাম ওয়াইড দেওয়া হয়েছে 100%। আমরা এখানে আমাদের HTML পেজে দেখিয়েছি যে আমাদের যে লোগোর জন্য যে এরিয়াটা সেটা 3 MD, অর্থাৎ 3টা কলাম নিয়েছে। তো 3টা কলামের ভিতরেই যেন থাকে সেটার জন্য ম্যাক্স ওয়াইড 100% দেওয়া হয়েছে, যাতে করে ওই আমাদের লোগোটা যত বড়ই থাকুক না কেন আমাদের ওই 3 কলামের ভিতরেই যেন থাকে। তারপরে এখানে হেড অংশে যেটা করা হয়েছে সেটা হলো যে আমাদের যে অংশটা এই দুইটা যে মেনু এবং হেড থাকবে সেই সেকশনটাকে টপ থেকে, অর্থাৎ পেজের টপ থেকে 15 পিক্সেল আমরা নিচ থেকে যেন এটা দেখায়, অর্থাৎ একটু গ্যাপ রেখে। যেমন এইটা যদি এই স্ক্রিনের বর্ডার হয়, এই বর্ডার থেকে একটু নিচের দিক থেকে যেন এই মেনুগুলা শুরু হয়, এরকম আর কি বোঝানোর জন্য। যাই হোক, তারপরে আমরা এখানে আসি যে মেইন মেনুর জন্য আমাদের যে এখানে যে কোডিংগুলার মেইন যে ফোকাল মানে মেইন পয়েন্টগুলা সেইগুলা নিয়ে একটু আলোচনা করি। তোমরা এইরকম ড্রপডাউন মেনু তৈরি করা অনলাইনে অ্যাভেলেবেল আছে, তোমরা দেখে নিও। তো সেইখানে মানে অনেক ধরনের ড্রপডাউন মেনু আছে। তার মধ্যে ড্রপডাউন মেনুর যে সূত্র মানে বা ড্রপডাউন মেনু কিভাবে তৈরি করে তার মূল যে টেকনিকটা, সেটা কিছু টেকনিক নিয়ে কিছু আমি আলোচনা করছি। যাই হোক, এখানে দেখো যে আমরা যদি যেহেতু আমাদের এটা একটা আনঅর্ডার লিস্ট, সেই জন্য অবশ্যই ইউএলটার যে লিস্ট টাইপ সেটাকে নান করতে হবে। এটা হলো এই মানে অর্থাৎ ইউএল এর প্রথম যে সিএসএস, সেই সিএসএস এর মধ্যে অবশ্যই আমাদের এটা লিখতে হবে টেক্সট লাইন লিস্ট স্টাইল নান করতে হবে। তারপরে এখানে লেফট থেকে টেক্সট অ্যালাইনমেন্ট লেফট, মার্জিন প্যাডিং 0 এগুলা, মার্জিন 10 পিক্সেল 0 এগুলা দিতে হবে, প্যাডিং 0 দিছে। তো মূল জিনিস হলো এই টেক্সট ডেসক্রিপশনটা রান করলে কি হবে, আমাদের যে এখানে বুলেট ছিল বুলেটগুলা থাকবে না, এই বুলেটগুলা থাকবে না। তারপরে যেটা সেটা হলো যে এই যে এলআই এর ভিতরে অবশ্যই আমাদের
ইউএল এর ভিতরে যেহেতু এলআই, এলআই এর ভিতরে আবার আমাদের সাব মেনু হবে, এই জন্য আমাদের অবশ্যই এই লিস্ট আইটেমটাকে রিলেটিভ দিতে হবে, কারণ তার ভিতরে আরেকটা ইউএল ইউএল আমরা দিব, যেহেতু আমাদের ড্রপ ডাউন মেনু তৈরি হবে, সেই জন্য অবশ্যই আমার এলআইটাকে রিলেটিভ, সবসময় এটা মনে রাখতে হবে যে এলআইটা রিলেটিভ থাকবে। আর ডিসপ্লে ইনলাইন ব্লক, যেহেতু মেনুটা আমাদের কি বলে এইভাবে বাম থেকে ডানে যাচ্ছে দেখাবে, এই জন্য ডিসপ্লে ইনলাইন ব্লক আমরা এভাবে দেখিয়েছি, দেখাইতে হবে এটা, আদারওয়াইজ এটা এরকমভাবে মানে আসবে না, এভাবে ডান থেকে বা বাম থেকে ডানের দিকে আসবে না। তারপরে এখানে যেটা এলআই এর পরে এ থাকে, অর্থাৎ আমরা একটা লিস্টের ভিতরে কি থাকে যে প্রথমে হলো প্রথমে এইটা হলো লিস্ট ইউএল, পুরাটা হলো ইউএল, আর তার এই প্রত্যেকটা এলিমেন্ট হলো এলআই। তো এলআই এর ভিতরে এই যে এইটা, এই লেখাটা, এটা তো মূলত একটা এ, এর মধ্যে আমরা লিখেছি, হ্যাঁ, এর নিচে কি আছে, আন্ডারলাইন আছে। তো এই জিনিসটা একে ডেকোরেশন করতে হবে এবং একে আমাদের স্টাইল করতে হবে। প্রথমে আমরা স্টাইল করেছি, বুলেটটা উঠাই দিয়েছি, এটা ইউএল এ ছিল। তারপরে আমরা যেটা করেছি সেটা হলো ইনলাইন ব্লক করেছি, যাতে করে ডান এলিমেন্টগুলো বাম থেকে ডান দিকে দেখা যায়। তো এবং আরেকটা জিনিস করেছি কি, যে আমরা যেহেতু এখানে যে ড্রপ ডাউন মেনু হবে, সেই জন্য এটাকে রিলেটিভ, এই এলিমেন্টটাকে রিলেটিভ করে দিয়েছি, যাতে করে এটা সঠিকভাবে এর ভিতরেই উপস্থাপন হয় বা দেখা যায়। আমরা যদি রিলেটিভ না করি তাহলে এর ভিতরে ওকে দেখা যাবে না, এবং সেই ক্ষেত্রে এটাকে আমাদের করতে হবে অ্যাবসলিউট করতে হবে। এবং যেহেতু এখানে অনেকগুলা ইউএলএলআই আছে, এই জন্য যাতে কোনো ঝামেলার তৈরি না হয়, ঠিক আমরা যেভাবে চাই সেভাবে যেন উপস্থাপন হয়, সেটার জন্য এখানে যে কাজগুলা করা হয়েছে সেটা হলো, যেমন এখানে এর ভিতরে যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ডিসপ্লে ব্লক এবং ট্যাগ ডেকোরেশন নান। এই ট্যাগ ডেকোরেশন নান দিয়ে দিলে যেটা হবে সেটা হলো যে এই যে আমাদের যে এই যে আন্ডারলাইন, এগুলো থাকবে না। তারপরে তারপরে যেটা করা হয়েছে সেটা হলো এই যে এর ভিতরে হোভার করলে যেটা হবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। এরকম যেমন এখানে আমরা ইমেজে তা দেখতে পাচ্ছি, যখন আমরা এখানে হোভার করলাম তখন কিন্তু এটার কালার এবং এটা এটা থাকা অবস্থায় যখন আমরা নিচে এসে এখানে হোভার করলাম তখন আরেকটা মেনু দেখাচ্ছে। তো এই মেনুটা ঠিক এটার ঠিক নিচ দিকে, অর্থাৎ টপ শূন্য, এবং এই মেনুটা এমনভাবে পজিশনে আছে যে ঠিক এটার লেফট বরাবর আছে। আবার এই মেনুটা কিন্তু এই এলিমেন্টের রাইটে আছে, অর্থাৎ এটার যদি লেফট পজিশন এখান থেকে এটা হয় আর রাইট পজিশন এটা হয়, তাহলে মাঝখানে গ্যাপ হলো 200, এবং এটার যে এই পজিশনটা দেখানো হয়েছে সেটা হলো রাইট দেখানো হয়েছে, এবং 200 পিক্সেল রাইটে দেখানো হয়েছে। এইভাবে আসলে এই মেনুটাকে এখানে অনেক মানে সময় নিয়ে কোডগুলা করা হয়েছে। এগুলো একটু এই যে যেমন লেফট, এইখানে যেমন মাইনাস বড় একটা সংখ্যা দেওয়া হয়েছে, এটার কারণ হলো নর্মালি যেন এটা ভিতরের যে ইউএলটা নর্মালি যেন না দেখা যায়, যখন হোভার করব তখনই কেবল দেখা যায়। যেমন আমরা যখন এটাকে হোভার না করি তখন তো আর এটা দেখা যায় না, হোভারের আগে তো শুধু এই মেনুটাই দেখা যায়। এইসব কারণে কিছু কিছু টেকনিক করে এগুলো করা হয়েছে। আরেকটা জিনিস যেটা বলেছিলাম যে এলআই এর ভিতরে যখন ইউএলটা আসবে তখন সেটা অ্যাবসলিউট হয়ে যাবে, এবং এটা লেফট টেক্সট অ্যালাইনমেন্ট লেফট হবে, টপ এত পিক্সেল, ওয়াইড এত পিক্সেল, এগুলা। তো যাই হোক, এটা আমাদের একটা ড্রপ ডাউন মেনু আমরা যখন এটাকে আমাদের ডিজাইনের মধ্যে যখন আমরা এটাকে দিব, দিয়ে যখন আমরা এটাকে রিফ্রেশ করব তখন কিন্তু আমাদের মেনুটা আমরা যেভাবে চেয়েছিলাম সেরকমভাবেই দেখাবে, এবং এখানে আমরা 3 লেয়ারের একটি ড্রপ ডাউন মেনু তৈরি করতে পেরেছি।
তো এবং আমাদের যে লোগোটা, আমাদের এই লোগোটা আমাদের যে পেজের ডান পাশে টপে এবং বাম পাশে আমাদের ৯ কলামে আমাদের মেনুটা দেখাচ্ছে। তো আজকে আমরা এই দুটো কাজ করতে পারলাম। পরবর্তী ক্লাসে আমরা এই দুটো এলিমেন্টকে, লোগো এবং মেনুটাকে আমরা ডাইনামিক করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ।